আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে বানিয়ে দেখাবো চকলেট স্পঞ্জি জানু ক্রিম কেক। কতটুকু সফট, কতটুকু ক্রিমি, জুসি আপনারা দেখে বুঝে নেবেন। আমি আপনাদেরকে এটি খাইয়ে দেখাচ্ছি। খুবই স্বাদের, বানিয়ে খাবেন মেহমান, নিজের ফ্যামিলি, বাচ্চাদের সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখে নেবেন। আমি নর্মাল টেম্পারেচারে রাখা 3টি ডিম নিয়ে নিছি। ডিম 3টি এখন ভেঙে নিব। আমার লাগবে 3টি ডিম। 3টি ডিম ভেঙে আমি এখন একটা বাটিতে নিয়ে নিব। আইসিং সুগার লাগবে, ভ্যানিলা এসেন্স, চকলেট এসেন্স আমি হাফ চামচ করে দুইটা দিয়ে দিতেছি। আপনারা দুইটাই চেষ্টা করবেন দেওয়ার, তাহলে একটা ভালো ফ্লেভার আসে। আমি আমার পরিমাণ মতন আইসিং সুগার দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি ব্যালেন্স রেখে দিবেন। যদি আপনাদের কাছে এগ বিটার না থাকে কোনো সমস্যা নেই, হ্যান্ড উইচ দিয়ে করতে পারেন। আমি এগ বিটার দিয়ে এখন ভালো করে ফ্লাফি করে নিচ্ছি। ফর্মি টাইপের হলে আমি এখন না ব্লেন্ডারটা থামিয়ে নেব। আমি এটার সাথে বাটার, হাফ কাপ পরিমাণ বাটার, হাফ কাপের একটু পরিমাণ একটু তেল দিছি, 3 টেবিল চামচ। আমি বাটারের পরিমাণটা একটু বেশি দিছি। চেষ্টা করবেন বাটারটা দেওয়ার, যদি না চান তাহলে না দিবেন। বাটারটা দিলে একটু ভালো টেস্ট আসে। বাটারটা দেওয়ার পর আমি আবার বিটার দিয়ে বিট করে নেব। ভালো করে যখন ফ্লাফি হয়ে যাবে, ফর্মি হয়ে যাবে, তখন আমি দেখে বুঝে নেবেন। আমি ডিমের ব্যাটারটা এখন এক পাশে রেখে দিয়ে হাফ কাপ পরিমাণ ময়দা থেকে আমি আবার 3 চামচ উঠিয়ে নিব। এখানে আমি আবার বেকিং পাউডার ইউজ করব। হাফ 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ খাবারের সোডা বা যেটা বলেন আপনারা, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, কোকো পাউডার 3 টেবিল চামচ। যে 3 টেবিল চামচ আমি ময়দা উঠিয়ে রাখছি, পরিমাণটা পুরো অ্যাকুরেট দিবেন, না হলে কেকটা ঠিকভাবে হবে না। সবকিছু একসাথে নিয়ে অল্প অল্প করে চেলে আমি আস্তে আস্তে করে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব। অল্প অল্প করে দিবেন, না হলে একসাথে মিশাতে যাবেন না, তাহলে কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। আমি অল্প অল্প করে কেকের ব্যাটারটা দিব, গুঁড়িগুলো দিব ছেঁকে ঠেলাই দিয়ে, আর অল্প অল্প করে আস্তে আস্তে হ্যান্ড উইচ দিয়ে নেড়ে দেবো। দেখেন আমার দেখে ভিডিওটা দেখে ভালো করে বুঝিয়ে নেবেন আমার কেকের ব্যাটারটা কিরকম হয়েছে, থিকনেসটা। চেষ্টা করবেন এখানে ব্যানানা এসেন্স, চকলেট এসেন্সটা দেওয়ার, গুঁড়ো দুধটা দেওয়ার। যদি আপনাদের কাছে গুঁড়ো দুধটা না থাকে তাহলে আপনারা লিকুইড দুধ দিতে পারেন। আর যদি মন চায় বাটারের ফ্লেভারটা দেওয়ার জন্য, কারণ আমি এটা বাটার স্পঞ্জি কেক বানাচ্ছি, তাই আপনাদের জন্য বাটারটা দিয়ে দেখালাম। আমি একটা কেকের মোল্ড নিয়ে নিব। এখন মোল্ডের মধ্যে একটা কাগজ বিছিয়ে তেলটা ব্রাশ করে নিব। আমি এখন কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিব। ভিডিওটা দেখে ভালো করে বুঝে নেবেন। দিয়ে আমি একটা টুথপিক বা কাঠি দিয়ে ভালো করে কেকটা নেড়ে দিব। একটু আস্তে আস্তে করে ঝেঁকে দিব, মানে ফ্লাফি ফিপটা না থাকে। আমি এখন চকলেট কুকিজটা দিয়ে দিব। আমি আগেই 10 মিনিটের মতন একটা চুলায় ফ্রাই প্যান হিট করে নিছি। এখন কারেন্টের চুলায় আমি বসাইছি। আপনারা চাইলে ওভেনে বা গ্যাসের চুলায় দিতে পারেন। যখন কড়াইটা ভালো করে গরম হয়ে যাবে, আমি এখন কেকটা চুলার মধ্যে বসিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যেই আমার চুলার মধ্যে কেকটা তৈরি হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার কেকটা তৈরি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা টুথপিক দিয়ে দেখে নেব, চেক করে নেব কেকটা হয়েছে কিনা। হ্যাঁ, আমার কেকটা তৈরি হয়ে গেছে। যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে, আমি মোল্ডে থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। যে কাগজটা দিয়েছিলাম সেটা এখন আস্তে করে তুলে নেব। উপরের আবরণটা আমি ছুরি দিয়ে কেটে নেব। তারপর আমি এখন আপনাদের ভিডিওর মধ্যে দেখাইতেছি আমার কেকটা দেখেন কতটুকু সফট হয়েছে। কেকের টেস্টটা বাড়ানোর জন্য আমি একটা ক্রিমি তৈরি করে নেব। এখানে লাগবে আমার ডানো ক্রিম। আমি ডানো ক্রিম হাফ, বেশি অর্ধেকটা নিয়ে দিব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 3-4 ফোঁটার মতো। আইসিং সুগার দিয়ে দিব ব্যালেন্স অনুযায়ী মিষ্টির মতো। এখন ভালো করে বিট করে নেব। 4 টুকরো কিউব করে কেটে বাটার নিয়ে নেব। বাটারের সাথে ক্রিম, আইসিং সুগার, ভ্যানিলা এসেন্স সবকিছু একসাথে ভালো করে বিট করে নেব। যখন বিটারটা বিট করা হয়ে যাবে, যখন ক্রিমি হয়ে যাবে, তখন আমি বন্ধ করে দিব।
চেষ্টা করবেন ক্রিমটা জানি থিকনেসটা ভালো করে বিট করা হয়, আস্তে আস্তে করে বিটটা করবেন। যখন আমার ক্রিমিটা হয়ে যাবে আমি কেকের উপরের আবরণটা কেটে নেব। এখন কেকটা ডেকোরেশন করে নেব। ক্রিমগুলো কেকের উপরে দিয়ে দেবো টেস্টটা বাড়ানোর জন্য। স্পঞ্জি, সফট, বাটার, ক্রিমি, এটা আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে ক্রিমটা উপর দিয়ে ভালো করে সাজিয়ে দেওয়ার জন্য। আমি একটু ডেকোরেশনের জন্য একটু চকলেট কুকিজ, একটু চকলেটের দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সবাই আমার চ্যানেলটাকে ভিজিট করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।